সারা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে যেভাবে পুশিন শুরু হয়েছে, দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বিজিবির যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, যথারীতি আমরা সুনামগঞ্জেও আমরা এই বিজিবির এমন তৎপরতা দেখতে পাচ্ছি। কারণ সুনামগঞ্জ 90 কিলোমিটার সীমান্ত এলাকা। আপনি দেখতে পাচ্ছেন আমরা এখন যেই জায়গাটিতে আছি, বিশ্বম্বরপুর উপজেলার একটি সীমান্তবর্তী এলাকা। এই সীমান্তে এই জায়গাটি গামাইতলা সীমান্ত, এই জায়গাটি একটু অরক্ষিত অবস্থায় রয়েছে। এখানে কাঁটাতার নেই। এই সুনামগঞ্জের এই গামাইতলা সীমান্ত ছাড়াও আমরা যতটুকু জানি বেশ কয়েকটি এরকম অরক্ষিত এলাকা রয়েছে, অর্থাৎ এইসব এলাকায় কাঁটাতার নেই, যেই সব এলাকা দিয়ে সহজেই পুশিন করার একটা সন্দেহ রয়েছে। বিজিবির পক্ষ থেকে আমাদেরকে এমনটা জানিয়েছে। এই সন্দেহ থেকে তারা আসলে বিজিবির পক্ষ থেকে অতিরিক্ত সদস্য তারা মোতায়েন করেছে যাতে কোনো প্রকার পুশিন না হয়। এই জন্য তারা আমরা দেখেছি জেলার 90 কিলোমিটার সীমান্তে কিন্তু 19টি বিওপি রয়েছে। 19টি বিওপির তেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবির পক্ষ থেকে, যাতে কোনো প্রকার পুশিন না করা হয়। বিশেষ করে এরকম অরক্ষিত যে সীমান্তগুলো রয়েছে সেই সব সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিজিবি। অন্যদিকে যদি আমরা একটু বলি, বিজিবির পাশাপাশি আমরা দেখেছি এখানে স্থানীয় যে জনসাধারণ রয়েছে তাদেরকেও কিন্তু এই টহল কার্যক্রমের পাশাপাশি তারাও কিন্তু বিভিন্ন সহযোগিতা করছে বিজিবিকে। শুধু সাধারণ গ্রামের মানুষই নয়, আমরা দেখেছি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ এখানে আনসার সদস্যদেরকেও আমরা দেখেছি গ্রামের তাদেরকে বিভিন্ন জনগণকে বিভিন্ন উদ্বুদ্ধ করছে যাতে কোনো প্রকার পুশিন না হয়। আর পুশিন ঠেকানোর জন্য কিন্তু আসলে বিজিবির পক্ষ থেকে আমরা দেখেছি আজকে সন্ধ্যা থেকেই মাইকিং করা হচ্ছে এবং বলা হচ্ছে যে গ্রামবাসীকে বলা হচ্ছে যাতে পুশিন ঠেকাতে শুধু বিজিবির পাশাপাশি জনগণকেও যেন সজাগ থাকে। অর্থাৎ ভারতের যে বিএসএফ কর্তৃক যে পুশিন হচ্ছে সারা দেশে, সুনামগঞ্জে যাতে পুশিন না হয় সেজন্য এই এলাকার মানুষদেরকে সজাগ থাকার জন্য বিজিবির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। আমি কথা বলেছিলাম সুনামগঞ্জ 28 বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদেরের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যেহেতু সুনামগঞ্জের 19টি বিওপি রয়েছে এবং 90 কিলোমিটার যে সীমান্ত, সেই সব সীমান্তের বেশ কয়েকটি জায়গায় অরক্ষিত অবস্থায় রয়েছে। সেই সব অরক্ষিত স্থানে তারা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং এই সব এলাকার বিজিবি সদস্য ছাড়াও গ্রামের যে সাধারণ মানুষ রয়েছে তাদেরকেও এখানে তারা যুক্ত করা হয়েছে যাতে সহজে পুশিনের ঘটনা না ঘটে। এই জন্য তারা তৎপর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বিজিবির যে অধিনায়ক। তো আরেকটা বিষয় একটু বলে রাখি, এখানে শুধু পুশিন নয়, পুশিন ছাড়াও আমরা সুনামগঞ্জের সীমান্ত দিয়ে আমরা বিভিন্ন সময় দেখে আসছি ভারত থেকে অবৈধ পথে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে আসা হচ্ছে চোরাই কারবারিরা। সেই চোরা কারবারিরা ঠেকাতেও কিন্তু এই বিজিবির পক্ষ থেকে বিভিন্ন সবসময় যে টহল জোরদার করা হয়, এখন আবারও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পুশিনের পাশাপাশি কেউ যেন অবৈধ পথে চোরাই পণ্য নিয়ে আসতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকে যে সকল ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। তো এই ছিল সুনামগঞ্জের গামাইতলা সীমান্ত থেকে আমার কাছে থাকা সর্বশেষ।